শুভ সকাল সকলকে। ঘুম ঘুম চোখে ভোরবেলা বেরিয়ে পড়লাম গঙ্গার উদ্দেশ্যে। আজকে তো ছট পুজো, ওই জন্য ছট পুজো দেখতেই যাচ্ছি। আমাদের শান্তিপুরে কিন্তু সেরকম ছট পুজো হয় না, তবু আমি খোঁজ পেয়েছি ছট পুজোর, তাই ওখানেই ছুটলাম। যাওয়ার পথে রাস্তাটা খুবই সুন্দর ছিল, আর এখানে চলে এসেছি। আর এখানে সূর্যি মামার দেখাও পেয়ে গেছি। তো মেন তো সূর্যের উদ্দেশ্যেই ছট পুজো, তাই না? তো এখানে দেখো প্রচুর লোক জমা হয়েছে গঙ্গার ধারে। আমি এর আগে কখনো দেখিনি শান্তিপুরে এত সুন্দর করে ছট পুজো হয়। হ্যাঁ, আর এটা হচ্ছে শান্তিপুরের। আর এইবারের যে ক্লিপটা, এটা কিন্তু শিলিগুড়ির। আমার বাবার বন্ধু ওখানে থাকে, যেহেতু ছোটোবেলাটা ওখানেই কেটেছে। ওখানে কেমন ছট পুজো হয় বোনকে বলেছিলাম, তাই ও রেকর্ড করে পাঠিয়েছে। তো এইবার চলে এসলাম আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো কিছু প্যান্ডেল দেখাতে। এই প্যান্ডেলটা এখনও কমপ্লিট হয়নি। তারপরে দেখি এই যে জগদ্ধাত্রী উপলক্ষে আমাদের রূপকালী মা সেজে উঠেছে। আজকে রূপকালী পুজো হবে, তাই সকাল সকাল মায়ের দর্শন তোমাদের করিয়ে দিলাম। আমিও মায়ের দর্শন করলাম। এবার ফিরে যাচ্ছি বাড়িতে। বাড়িতে এসে আরেকবার ফ্রেশ হয়ে নিলাম। তারপরে এবার চলো একটু বাজারে যাই। আজকে একটু ইচ্ছা হচ্ছে মাটন রান্না করব, সবাইকে মাটন করে খাওয়াবো। তাই চলো, অনেক দিন বাজারে আমি যাই না, বোনই যায়। আর আমিও টুকটাক গেলে সেরকম শ্যুট করা হয়নি। তো চলো দেখো, আলো টুনি বাল্বগুলো দিয়ে রাস্তাটা সেজে উঠেছে। যেহেতু জগদ্ধাত্রী পুজো পাড়ার অলিতে গুলিতে মোড়ে মোড়ে কিন্তু আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে অনেক রকম পুজো হয়। জগদ্ধাত্রী পুজো যেহেতু এফোর্ড করা যায় না, অনেক খরচ সাপেক্ষ, তো ওই জন্য অনেকে কালী পুজো, নটরাজ পুজো, অনেক পুজোই করে থাকে, নারায়ণ পুজো। এখানে দেখো আমার পার্লারের সামনে যেই মা উগ্রচণ্ডী, ওনার জন্য মন্দির পরিষ্কার করা হয়ে গেছে। বাজারের দিকটায় যাই, নিয়ে নিলাম মাটন এখানে। এবার আমি যাব একটু সবজি বাজার করতে। দেখো শীত পড়তে না পড়তেই কত লাউ আর ফুলকপি এসে হাজির হয়েছে। আরও হাজির হয়েছে দেখো কত বড় বড় বেগুন আর সুন্দর সুন্দর উচ্ছে। এবার তো বাজারে আসতে সত্যি ইচ্ছা করবে, পকেটও অত খালি হবে না যতটা গরমকালে খালি হয়, তাই না? মানে প্রত্যেকের কাছেই ফুলকপির কালেকশনটা দেখলাম খুব ভালো, তাই জন্য শ্যুট করতেও খুব ইচ্ছা হলো। কি সুন্দর বড় বড় সাদা সাদা ফুলকপি, লাউ, বাঁধাকপিটা এখনও ভালো ওঠেনি, শীতের সবজি এখনও কিছু রয়েছে। এখানে উঠে গেছে মূলো, আর উঠে গেছে লাউ শাক, আর এখানে দেখো শুশনির শাক রয়েছে। আর এখানে ছোট ছোট কি নোটে শাক, এগুলো না মাসিরা জঙ্গল থেকে কুড়িয়ে এনে বিক্রি করে। এগুলো কিন্তু প্রোটিনে একদম ভরপুর, মানে কোনো সারহীন আর কি। আর এখানে দেখো ভাই এখনও সব সবজি মবজি গোছাচ্ছে। অনেক সকাল সকাল যেহেতু এসছি, ওই জন্য দেখো সবার কাছে ভর্তি ভর্তি সবজি রয়েছে। আমারও দেখতে ভীষণই ভালো লাগছে। বেশ কয়েকদিন বাদে বাজারে আসলাম, আর এত সুন্দর সবজি দেখে মনটা ভরে উঠলো। তো চলো এবার এগিয়ে যাই অন্য কাজগুলোর দিকে। এদিকে একটু বরবটি নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিয়েছিলাম একটা ফুলকপি, নিয়ে নিয়েছিলাম একটু লাউ। এবার দেখি চলো তো সামনে একটা দোকান দেখাই। বলো তো এটা কি? অনেকে ঘেন্না পাবে, আবার অনেকে খুব ভালোবাসো। এখানে দেখো শুটকির দোকান দিয়েছে, একটা স্টল মতো দিয়েছে, ওখানেই আসলাম। নানান ধরনের জন্য এখানে মেনু রয়েছে। সিলেক্ট হয়ে গেছে, ওর জন্য সবজি কেটে রেখেছে। এখানে রয়েছে মানকচু, মানকচু দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে, আর বরবটি দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি হবে। আর এখানে পেঁয়াজ রসুন ছাড়িয়ে রাখার জন্য একটু ভিজিয়ে রাখা হয়েছে, যাতে না একটু ছাড়াতে সুবিধা হয়। আর আজকে হবে মাটনটা আমি বানাবো, তাই জন্য প্রিপারেশন মোটামুটি স্টার্ট হয়ে যাচ্ছে। মাটন ম্যারিনেশন করছি এখানে। আমি একটু অন্যরকম করে আজকে ম্যারিনেশনটা করছি। মোটামুটি বেসিক যে মশলাগুলো, আদা জিরে লঙ্কা, একটু ধনের গুঁড়ো, পেঁয়াজ রসুন, আর এর মধ্যে দিয়েছি একটু গোটা গরম মশলা ম্যারিনেশনের সময়, আর দিয়েছি একটু তেজপাতা, আর সঙ্গে অল্প একটু সর্ষের তেল। এটা দিয়ে ম্যারিনেশন করে মিনিমাম যতটা সম্ভব ততটা আমি রেস্টে রাখবো, তারপরে মাটনটা রান্না করব। এই যে এখানে আলুটা মানে খানিকটা ভেজে রেখেছি, আর খানিকটা এই যে কড়াইতে ভাজা চলছে। অনেক বড় বড় পিসগুলো, ওই জন্য একটু ভালো করে মজিয়ে না ভাজলে আবার টেস্ট হবে না। এই যে এখানে মাটন কষাতে বসিয়ে দিয়েছি, সবে মাত্র দিলাম। এবার এটা আস্তে আস্তে হবে, একদম সফট হয়ে যাবে, তারপরে প্রেশার কুক করবো। নাহলে অতটা মানে সফট আসবে না, কড়াইতে করতে বহু সময় লেগে যাবে। আমার অনেক বেলা হয়ে গেছে রাত্রে, জানো তো, ওই জন্য একটুখানি তাড়াতাড়ি করে কষিয়ে নিয়ে প্রেশার কুক করে নেবো। এই যে সবার জন্য বেড়ে নিয়েছি, এখানে মাটন রয়েছে। এই যে আজকে লাঞ্চ থালি,
একটু বরবটি আলু চচ্চড়ি, মাটনের পাতলা পাতলা ঝোল, আলু দিয়ে আর ভাত। রাত হওয়ার সঙ্গে সঙ্গে মাও চলে এসেছে মন্দিরে। এবার যেন মাকে আরও বেশি সুন্দর লাগছে গত বছরের থেকেও। আর এখানে দেখো সবাই ধূপকাঠি মোমবাতি দিচ্ছে মায়ের উদ্দেশ্যে প্রার্থনা করার জন্য। আর দেখো পুরো লুকটা মায়ের দেখাচ্ছি, অসাধারণ লাগছে। তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে।